সুপ্রভাত। আজ শুক্রবার 26শে সেপ্টেম্বর। আমি উজ্জ্বল, আমার চ্যানেল সঙ্গে উজ্জ্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে আবার আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, একটা দর্শনীয় স্থান দেখাবার জন্য। যে দর্শনীয় স্থানটার নাম শ্রী শ্রী জয় বাবা চন্দ্রচূড় ধাম। আমার বাড়ি থেকে চন্দ্রচূড় ধাম 4 কিলোমিটার এবং আসানসোল থেকে যদি আপনারা আসেন 10 কিলোমিটার। বাইপাসের ধারে এই মন্দির অবস্থিত। চলুন এই মন্দিরে প্রবেশ করে মন্দিরের কিছু ইতিহাস এবং কিভাবে আপনারা আসবেন তার বিস্তারিত আমি জানাবো। মন্দিরে প্রবেশ করে দেখুন সামনেই একটা মন্দিরে প্রবেশ করে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, তুমি একটু নামটা বলে দাও তোমার, আমার দর্শকদের সামনে। স্বপন কুমার হাজরা, গ্রাম রঘুনাথ বাটি। আমি চন্দ্রচূড় কমিটির একজন মেম্বার। বাবা চন্দ্রচূড় মন্দির ধাম। দেখুন পরিবেশটা দেখুন, চন্দ্রচূড়ের মন্দিরে ঢুকতে সামনে বিশাল মাঠ। এই মাঠটা কি চন্দ্রচূড়ের? হ্যাঁ, মাঠটা পুরো চন্দ্রচূড়ের প্রপার্টি। আমাদের সুইডি, রঘুনাথ বাটি, মরিচকুঠা এবং আথড়ার মধ্যবর্তী স্থানে আমাদের এই চন্দ্রচূড় মন্দির অবস্থিত। চন্দ্রচূড় মন্দিরে আমাদের বহুত লোকজনের সমাগম হয়। এখন আমাদের খুব শান্ত পরিবেশ এখন এই টাইমটুকুই আমাদের থাকে। আচ্ছা, এইটা কিসের মন্দির? এইটা হচ্ছে আমাদের মাসির বাড়ি জগন্নাথ মন্দির দেবের মন্দির। আচ্ছা আচ্ছা, জগন্নাথ দেবের মন্দির। এইটা হচ্ছে গুন্ডিচা মন্দির। দেখুন এটা হচ্ছে গুন্ডিচা মন্দির। শ্রী 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 জগন্নাথ দেবের মাসির বাড়ি। বাবা চন্দ্রচূড় থেকে প্রথম পিতলের রথে চড়ে এসেছিলেন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম 7 দিনের জন্য এই গুন্ডিচা মন্দিরে। তারিখ 18 আষাঢ় রবিবার 1418 সাল, ইংরেজি 3/7/2011। এবার দেখুন মন্দিরটা দেখুন। এটা জগন্নাথ দেবের মন্দির। দেখুন বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের ফটো লাগানো আছে। দেখুন মন্দিরটা ঢুকতেই প্রথমে জগন্নাথ দেবের মন্দির। এই গাছটা বেশি দিনকার নয় মনে হয়। আর তারপরে একটা বটবৃক্ষ। এখানে পূজা দেবার জন্য এখানে ফল মূল সব কিছু আপনি এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, মন্দির ঢুকবার ঠিক ডান দিকে একটা মায়ের মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা কালী মন্দির। বছর 1.5 তৈরি হলো। 1.5 বছর আগে তৈরি হয়েছে মন্দিরটা। কমিটি ঠিক আছে, মন্দিরটা আমি বাবার মন্দির ঘুরিয়ে আপনাদেরকে দেখাবার পর তারপরে মায়ের মন্দিরটা আপনাদের কাছে নিয়ে যাব। এখানে পূজার সামগ্রীও পাওয়া যায়, এখানে সব কিছুই পাওয়া যায়। আপনার বলে দেন একটুকু যে আপনাদের কেউ যদি বাড়ি থেকে পুজো করতে আসে তাহলে কিরকম খরচ হবে? খরচ যেমন ইচ্ছে নেবেন, যেমন ইচ্ছে নেবেন, কোনো জরুরি না, যা ইচ্ছে যা চাই। 21 টাকা আছে, 51 টাকা আছে, 100 টাকা আছে, যা ইচ্ছে তাই নেবেন। ওটা ফুল সুলভ মূল্যে আমাদের এখানে পাওয়া যায়। হ্যাঁ, আমরা এখানে ঘটি দিই, সবই দুধ টুধ সবই পাওয়া যায়। আমাদের কোনো প্রেশার নেই যে দুধ দিতে হয়। 21, 51, 100 যা নেবেন। এখানে দুধ পাওয়া যায়, প্রদীপ পাওয়া যায়, সবই পাওয়া যায়, সবই পাওয়া যায়। তারপর পুজো করে আসার পর আমরা ক্যারি ব্যাগ দিয়ে বেঁধেও দিই ভালো করে। হ্যাঁ, জুতো রাখার ব্যবস্থা আছে। আপনি কোনো
প্রবেশ করে প্রথমেই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দুর্গা মাতার মন্দির, দুর্গা মাতার মন্দির। ভিতরে প্রবেশ করা যায়। এই মন্দিরটা কতদিন? এই মন্দিরটা আমাদের বাবা চন্দ্রচূড় মন্দিরই তো মেন আদি মন্দির। তারপরে কিছুদিন 10 বছর যাবৎ এই মন্দিরটা আমাদের তৈরি করা হলো, সিদ্ধেশ্বরী দুর্গা মাতা মন্দির। আর মন্দিরের পাশে আমাদের অফিস মন্দির, এটা মেন অফিস গেট। এটা হচ্ছে দুর্গা মন্দির। হ্যাঁ, আচ্ছা, দুর্গা মন্দির থেকে বেরিয়েই আমাদের বাঁ সাইড হচ্ছে শ্রী শ্রী চন্দ্রচূড় মন্দিরের সংস্কার সমিতি কার্যালয়, 20 নম্বর ওয়ার্ড। চন্দ্রচূড়ের মন্দির দেখুন আপনারা, এদিকেও একই বাবা নরসিংহ ভগবানের মূর্তি লাগানো আছে। এদিকে কার্যালয়, ঘুরে আসুন তারপরে কথা বলবো। আগে মূল মন্দিরে আপনাদেরকে ভিডিওটা দেখাই, তারপরে এখানে যে মন্দিরের যিনি কার্যকর্তা তার সাথে আপনাদের সব কিছু বিস্তারিতভাবে মন্দির সম্বন্ধে এবং আসা যাওয়া যাতায়াতের সম্বন্ধে সব কিছু আপনাদের কাছে উপস্থিত করব। ঢুকে দেখুন প্রথমেই নন্দী মহারাজ বাবার দিকে মুখ করে বসে আছেন এবং বিশাল এক নাগরাজ। দেখুন এদিকে এবারে মূল মন্দিরের ভিতরে আপনার ঢুকতেই বাবা বসে আছেন। সামনে আর একটা ছোট্ট মন্দির। আপনাদেরকে যত মন্দির আছে সব ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে আমি মূল মন্দিরটা আগে দেখাই। চূড়োতে একটা পতাকা উড়ছে, 3টা পতাকা, তার মধ্যে একটা লাল, 2টা হলদে। মন্দিরে এবারে প্রবেশ করছি। ভিতরে কিন্তু ছবি তুলতে দেওয়া হয় না, বাবার ছবি ফটো বাড়িটিকে অফিসের ঘরে পাওয়া যায় কিনতে, কিন্তু আমি পুরোহিত মশাইকে অনুরোধ করে কিছুটা ফটো তুলেছি। দেখুন মন্দিরে পুরোহিত মশাইয়ের সাথে দেখা হয়ে গেল, কিন্তু পুরোহিত মশাইও আমার চেনা জানার মধ্যে আমার বন্ধুর মতনই। আচ্ছা, পুরোহিতের সঙ্গে আমি আপনাদের প্রথমে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে পুরোহিতের সাথে মন্দিরের ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে পুরোহিত মশাইয়ের কাছে জেনে নেব মন্দিরের ইতিহাস। প্রথমে আপনাদেরকে বিস্তারিত পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন মন্দির থেকে বেরিয়ে সামনে
ছোট মন্দির বাবা। একটা বিশাল বড় গাছ, সুবিশাল বড় গাছ। এই গাছটা মন্দির জন হয়েছিল, তারপরে ওই মহেশকুড়ার ওই ডোমদের একজনা করেছিল, নামটা এখানেই লেখা আছে। তো খুব দীর্ঘদিন ধরে এই মন্দিরটা রয়েছে। নিত্যানন্দ ডোম বাদ্যকর, উনি গাছটার এই মন্দিরের বট গাছের তলায় বহু লোকের এখন আশ্রয়। বহুত লোক উপকৃত হয়। আচ্ছা, মন্দিরে জেলা অনেকে মানত করেন। আর এই পাশে সব যে মন্দিরগুলো রয়েছে সব এক একটা ঠাকুরের মন্দির রয়েছে। সব বাইরে থেকে যারা অনুদান করেন, অনুদানের টাকা হয়। কিছু জিনিস আছে যেগুলো আমাদের মন্দির কমিটি থেকে আমাদের সহযোগিতা করা হয়। মন্দির কমিটি প্লাস বাইরে অনুদান, সেইগুলো নিয়েই আমাদের ভক্তরা আছে। এখানে বিয়ে থাকে, সব কিছু অনুষ্ঠান করা হয়। তারপর যাত্রা বা নানা রকমের প্রোগ্রাম, যেগুলো এই নাটশালাতে আমাদের বিয়ে হয়। এছাড়াও আমাদের বাইরে একটা 500 বর্গ ফুটের নাটশালা তৈরি করেছে, পরে আপনাদেরকে দেখাবো। এইসব করা সব অনুদান রামচন্দ্র সবারই তৈরি করা আছে। এই যে ভিতরে দেখুন, এক একটাতে এক এক মন্দির আছে। এই যে জয় বাবা চন্দ্রচূড়ের একটা অনুদানের মূর্তি বাইরে থেকে দিয়েছেন, তার ছবি দেওয়া আছে। তার পাশে রয়েছে ষাঁড়, শিব ঠাকুর, বিশাল শিব ঠাকুর। মা লক্ষ্মী, তার পাশে আছে জয় বজরং বলী। আর এর পাশে যেটা রয়েছে, দেখাবো আপনাদেরকে, রাধা কৃষ্ণ মন্দির। বন্ধ আছে তো ওই জন্য সম্পূর্ণভাবে মন্দিরগুলো সবগুলোই বন্ধ আছে, তার জন্য সম্পূর্ণভাবে আমি ছবিগুলো মূর্তিগুলো আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। এই তো রথের সময় শুধু খোলা হয়। এটা হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। তারপরে আছে আপনার, তারপরে হচ্ছে লোকনাথ বাবা, লোকনাথের মন্দির দেখুন। বাবা লোকনাথের মন্দির। আজ আবহাওয়া খারাপ আছে, তার জন্য ফটোটা একটা মনে হয় ডিস্টার্ব হবে, বুঝতে পারলেন, কিছু মনে করবেন নাই, ক্ষমা করে দেবেন। তারপরে মন্দির আছে আপনার গণেশ, শ্রী গণেশের মন্দির আছে। লক্ষ্মী, ডান পাশে লক্ষ্মী, বাঁ পাশে সরস্বতী। তারপরে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তারপর আপনার ছোট ছোট অনেক দেবদেবী আছেন দেখুন। মা কালী আছেন, মামা খেপা, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, শ্রীরামচন্দ্র। তারপরে হচ্ছে শ্রীরামচন্দ্র আছে, সব কিন্তু লাগানো কপাট দিয়ে আছে, ওই জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না। শ্রীরামচন্দ্র, পাশে তুলসী মন্দির, তুলসী মঞ্চ, কত সুন্দর দেখুন মঞ্চটা,
মঞ্চটা খুব সুন্দর। দেখুন রাধাকৃষ্ণ আছেন। এগুলো সব ধর্মশালা, মানে থাকারও ব্যবস্থা আছে। ধর্মশালা, এর ডান পাশে রয়েছে এটা আপনার হচ্ছে হরি মন্দির। হরি মন্দির, সামনে হরি মন্দির, কিছু দূর আগেই যে পশ্চিম প্রান্তের গেট। এটা হচ্ছে পশ্চিম প্রান্তের গেট, পেছন দিকের গেট। পেছন হয়ে আপনি এই ধার থেকে যদি সীতারামপুর দিক থেকে আসেন তাহলে এই পথে আপনাকে আসতে হবে। ওই যে রাস্তাটা দেখছেন ডান সাইডে বাইপাস পাওয়া যাবে, ডান সাইডে বাঁ সাইডে পৌঁছে যাবেন আপনি এই মন্দিরে। দেখুন পেছনের দিকটা দেখুন। এটা বিশাল একটা ধর্মশালার গেট এইখানে। আচ্ছা এটাতে কি অনুষ্ঠান হয়? এটা আমাদের ধর্মশালার গেট। আমাদের শ্রাবণ মাসে যখন প্রত্যেক সপ্তাহে মেলা পড়ে এইখানে খিচুড়ি প্রসাদ খাওয়া হয়। 1000 লোক বসার এইখানে বন্দোবস্ত আছে। মোটামুটি 6 থেকে 7,000 লোক এইখানে সেবা করে। আর এই যে ডান সাইডে দেখছেন, ডান সাইডে আপনার এটা রান্নাশালা। এটা রান্নাশালা, এই রান্না করে সব রান্না ফান্না হয়। এই ডান সাইডে রাস্তাও চলে গেছে, তার কিছু দূর আগে একটা কালী মন্দিরও রয়েছে, সেটা পরে দেখাবো। আর এই যে বাম সাইডে যেটা চলে গেছে, বাম সাইডে আমাদের এই যেগুলো পুজো পাশা করে তাদের এটা স্নানের ঘাট। তারা এখান থেকে স্নান করে, মহিলাদের একটা আলাদা ঘাট রয়েছে এবং পুরুষদের আলাদা ঘাট রয়েছে। হ্যাঁ দিঘি ওইটা পরে দেখা। হ্যাঁ চন্দ্রচর, ওইটাই শিবগঙ্গা বলে, শিবগঙ্গা। এখানে একবার বসে মোটামুটি 1000 থেকে 1200 পর্যন্ত লোক বসে। 6 থেকে 7,000 লোকের এখানে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে। চৈত্র মাসে পয়লা বৈশাখ এখানে বহুত ধুমধাম হয়। এখানে খিচুড়ি প্রসাদের আয়োজন করে এবং শ্রাবণ মাসে এখানে আয়োজন করে। বিশাল জায়গা তো। হ্যাঁ, 1000 লোক বসে খায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন সব জায়গাগুলো, এই জায়গাগুলো সব মন্দিরের আমাদের জায়গা, মন্দির কমিটির জায়গা। চন্দ্রচূড় সংস্কার সমিতি পক্ষ থেকে আমাদের নেওয়া হয়েছে। এই জমিগুলি সব এতটা পুরোহিতদের দান, ওদেরই দান, আর পরিচালনা করে আমাদের এই পার্শ্ববর্তী গ্রামগুলো। এখানে বিবাহ পৈতা নানা রকম অনুষ্ঠানের ব্যবস্থা আছে তো। হ্যাঁ, খাওয়ার বন্দোবস্ত আছে। খাওয়ার বন্দোবস্তগুলো সব বাইরে করা হয়, মন্দিরের ভেতরে আমাদের করার অনুমতি নেই। ওই জিনিস সব বাইরে আমাদের ব্যবস্থা করা হয়। বসে খাওয়ার জায়গা। হ্যাঁ, 1000 লোক বসে খাবে। হ্যাঁ, 1000 লোক বসে খাবে এই জায়গাটা। আচ্ছা এখানে একটি গঙ্গা, শিবগঙ্গা আছে। চলুন আপনাদেরকে সেইখানে আমি নিয়ে যাচ্ছি। মণ্ডল কুমার দান করেছেন। এটা দেখুন, একটা তোরণ, সুন্দর তোরণ। এই প্রবেশদ্বারে এটা মহিলাদের ঘাট না, এটা মহিলাদের ঘাট। দুটো ঘাট আছে, এটা হচ্ছে মহিলাদের ঘাট আর ওইটা হচ্ছে পুরুষদের ঘাট। এই যে একটা ঘাট দেখাচ্ছে আপনার, এই যে ওইটা হচ্ছে পুরুষদের ঘাট আর এটা হচ্ছে মহিলাদের ঘাট। দেখুন এই দিঘিটার নাম হচ্ছে আপনার শিবগঙ্গা। এই দিঘিটার নাম, এই যে এই দিঘির নাম হচ্ছে শিবগঙ্গা। এইখানেই সব স্নান করে বাবার মন্দিরে পুজো করে, এইখানেই সব স্নান করে, সব ডন্ডি দেয়, এইখানেই সব স্নান করে বাবার।
মূল মন্দিরে প্রবেশ করে। এবারে মন্দির থেকে আমরা বাইরে বের হচ্ছি। এটা হচ্ছে হ্যাঁ, এবার বাইরে বেরিয়ে পরে আমরা, এটা হচ্ছে বাইরে যাবার পথ। এবারে বাঁ দিকে আমরা যাব। বাঁ দিকে যেয়ে এটা দেখুন দূরে একটা কালী মন্দির, খুব সুন্দর মন্দিরটা। এই যে ঠাকুর মশাই, চলো এই সামনে দেখুন রথ রাখা আছে। আষাঢ় মাসে রথ হয় যখন, এই রথ টানার এখানে রথ রাখা থাকে। দেখুন রথের উপরে পতাকা উঠছে। এখানে দোকান, খাবার দোকান, আজ বৃষ্টি হচ্ছে বলে খাবার দোকান এটা বন্ধ আছে। ওইদিকে খাবার দোকান আছে, খাবার দোকানও পাবেন আপনি। দেখুন মন্দিরের সাইডটা দেখুন, আজ বৃষ্টি ভেজা দিন। দেখুন বিশাল এরিয়া নিয়ে এই মন্দিরটা, দেখুন আপনারা দেখুন বিশাল বিশাল এলাকা নিয়ে মন্দিরটা। খুব জাগ্রত মন্দির বাবার কাছে যারা আসেন তারা খালি হাতে ফিরে যায় না, যা মানত করেন তাই সম্পূর্ণ করেন বাবা। এবারে চলুন, একটা পাশেই একটা কালী মন্দির। এই কালী মন্দিরে দেখুন এটা নতুন তৈরি হয়েছে, নতুন উদ্বোধন হয়েছে 24শে অগ্রহায়ণ 1430 সাল সোমবার, চন্দ্রচূড় মন্দির সংস্কার সমিতি। এই মন্দিরটা চন্দ্রচূড়ের সংস্কার সমিতি মন্দিরটা তৈরি করেছেন। দেখুন কত সুন্দর মন্দিরটা, শুধু দেখুন আপনারা শুধু দেখুন কত সুন্দর মন্দিরটা। মায়ের মন্দির, মা কালীর মন্দির। দেখুন দুটো চূড়া, সামনে একটা চূড়া যেখানে পতাকা উড়ছে, আর পেছনে আর একটা চূড়া। দেখুন খুব বিশাল মন্দির। মন্দিরের পেছনটা দেখুন, পরিবেশটা দেখুন, পেছনে ফুল গাছ লাগানো আছে। দেখুন মন্দিরটা দেখুন, শুধু কারুকার্য দেখুন মন্দিরের, বিশাল মন্দির। দেখুন সামনে দুটো হাতি, ঐরাবত স্বাগত জানাবার জন্য, আপনাদিকে ভক্তদিকে স্বাগত জানাবার জন্য বসে আছে। দেখুন দেখুন পরিবেশটা দেখুন শুধু মন্দিরের। দেখুন একটি বেল গাছ। চলুন বেলু, এখান থেকে বাবার মন্দির দেখা যায়। চলুন আমরা গর্ভগৃহে প্রবেশ করছি। জয় মা। মন্দিরটা খুব সুন্দর মন্দির, মায়ের মন্দির, মা দক্ষিণা কালী মন্দির। দেখুন মায়ের বাঁ দিকে মা সারদা মা বসে আছেন, সারদা মায়ের মূর্তি। আর মায়ের ডান দিকে রামকৃষ্ণ দেবের মূর্তি। এবং মা বাবা খেপাকে নিজের হাতে খাবার তুলে দিচ্ছে। খুব সুন্দর দৃশ্যটা দেখুন, কত সুন্দর দৃশ্যটা দেখুন। মা নিজের হাতে বাবা খেপাকে খাবার তুলে দিচ্ছে। দেখুন আপনি মন্দিরের পুরোহিত মশাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই মন্দির সম্বন্ধে যা জানেন আমার দর্শকদেরকে আপনি জানান।
আমাদের এই আমার নাম হচ্ছে দীপক ভট্টাচার্য। এই মন্দির আগে একটা মাঠ ছিল, পলাশ গাছে পরিপূর্ণ ছিল, সেখানে কেউ আসতে পারত না। তারপর ধীরে ধীরে সেখানে লাঙ্গল দিতে দিতে সেই জমির মধ্যখানে বাবা চন্দ্রচূড় একটা পাথরের গায়ে লাঙ্গলটা লাগে, তা বাবার মাথাটা কাটা যায় এবং সেখান থেকে রক্ত নির্গত হয় এবং বাবা স্বপ্নাদেশ করেন যে আমি চন্দ্রচূড় নামে আবির্ভূত হলাম, আমার পূজা আর্চার ব্যবস্থা করা হোক। তখন সদ্য মাননীয় বসুদেব ভট্টাচার্য ইনি পূজা করতে আসতেন, ইনি আমার দাদু। তারপর বংশ পরম্পরায় আমার বাবা সদ্য পতিত পাবন ভট্টাচার্য মহাশয় তিনি প্রধান পুরোহিত ছিলেন। পূজা আর্চার বাবার ব্যবস্থা হয়। তারপরে ধীরে ধীরে বাবার উন্নতি হয়, রাস্তাঘাট হয় এবং বিভিন্ন এই জঙ্গল কেটে ঘরদুয়ার করা হয়। এখন বহু পুণ্যার্থী শিবরাত্রি, নীলের গাজন এইগুলো মানে প্রচণ্ড ভিড় হয় এবং বাবার পূজা আর্চা খুব সুন্দরভাবে চলে এবং বাবার নিত্য নৈমিত্তিক জুড়ি ভোগ যেটা পায়েস ভোগ সেইটা নিত্য নৈমিত্তিক হয় এবং পূজা আর্চা নিত্য নৈমিত্তিক আমরাই করি। এখানে আমাদের কোনো ডিমান্ড নাই, আমাদেরকে যে যা দেয় ভক্তরা আমরা সেইটাই গ্রহণ করি। শ্রী শ্রী চন্দ্রচূড় মন্দির সংস্কার সমিতির কার্যালয়, এখানে সদস্যরা উপস্থিত আছেন। আগে বলবো যেটা খুশি মন্দির সম্বন্ধে বলুন আগে। এখানে থাকবে বন্দোবস্ত হচ্ছে আর আছে আমাদের এখানে মন্দিরে থাকার জন্য ব্যবস্থা আছে। ধর্মশালা রয়েছে, দুটো ধর্মশালায় 8টা রুম রয়েছে। যদি কোনো দর্শক বা দর্শনার্থী আসে এখানে থাকার জন্য ব্যবস্থা আছে। রুমের ভাড়া সিস্টেম আছে পার ডে। বড় রুমগুলো আছে 1000, ছোটোগুলো 500 টাকা। আর বাসে আসার জন্য বলছি, আসানসোল চিত্তরঞ্জন সমস্ত মিনি বাস বড় বাস যত আছে বাইপাসের উপর দিয়ে যেগুলো যায় সব সুপার আছে, এক্সপ্রেস আছে, মিনি আছে। চন্দ্রচূড় মোড় বললে আসানসোল থেকে 25 মিনিট লাগে। তাছাড়া অটো পাওয়া যায়। আচ্ছা, আপনাদের এই মন্দিরের বিশেষত্ব কি, একটু ইতিহাস কি, এটা আমার দর্শককে জানান। বিশেষত মানে মন্দির মোটামুটি কত সালে পুরনো এই মন্দির আপনাদের? 400 বছরের পুরানো আচ্ছা, আনুমানিক। তো এইখানে বিশেষত যে চন্দ্রচূড়ে যে হয় নীলের গাজন, ওই গাজনটাই এখানে মেন। সেটা হয় চৈত্র মাসের নীল পূজার টাইমে। 4 দিন ধরে অনুষ্ঠান চলে। সমস্ত থাকে, ভক্তবিন্দু থাকে, যারা ভক্তা কামায় তাদের 4 দিন ধরে অনুষ্ঠান চলে। শেষের দিনে অনুষ্ঠানের শেষে নানা রকম আবার সাংস্কৃতিক প্রোগ্রামও হয়, কীর্তন হয়, বাউল গান হয়। আর তাছাড়া আছে ফাল্গুন মাসে শিবরাত্রি আর শ্রাবণ মাসে জল ঢালা প্রোগ্রাম। নমস্কার বন্ধুরা, আরেকবার আপনাদেরকে জানিয়ে দিই যে আমার চ্যানেল সঙ্গে উজ্জ্বল। আপনাদের যদি মন্দিরটা ভালো লাগে থাকে, আমার চ্যানেলকে যদি ভালো লাগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আরও কোন কোন মন্দির আপনারা দেখতে চান।